আজকে কথা বলবো 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আলোচিত সিনেমা নোয়াহকে কেন্দ্র করে। নূহ আলাইহিস সালামের সেই ঐতিহাসিক নৌকা যা এক মহাকাব্যিক যাত্রার সূচনা করেছিল এবং পুরো পৃথিবী জুড়ে বন্যা হয়ে সমস্ত সৃষ্টি ধ্বংসের এক নজিরবিহীন চিত্র ফুটে উঠেছে এই মুভিতে। নূহ আলাইহিস সালাম এর নৌকা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমি প্রথমেই বলে নেই, যেহেতু বাইবেলের কাহিনী থেকে এই মুভির গল্প লেখা হয়েছে, তাই আমাদের চোখ কান খোলা রেখে এই ভিডিওটি দেখতে হবে। কারণ বাইবেলের অনেক কাহিনী ইদানিং বিকৃত হয়েছে, যা ইসলাম ধর্মের সাথে অনেকাংশেই মেলে না। তাই সবার কাছে অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি গভীর মনোযোগ দিয়ে দেখবেন, আর তা না হলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে। তো আবল তাবল কথা বাদ, মূল গল্পে যাওয়া যাক। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। মুভির শুরুতেই জানানো হয় পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। মানুষের লোভ, পাপ এবং নৈতিক অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। তাই মহান সৃষ্টিকর্তার নির্দেশে পুরো পৃথিবী আবার নতুন করে সাজানো হবে। এখানে নূহ আলাইহিস সালামকে আমরা নোয়া নামেই ডাকবো, যাতে আপনাদের গল্পটা বোঝাতে সহজ হয়। বর্তমান ইরাকের আশেপাশের কোনো একটা এলাকা। নোয়াহ তার দুই ছেলেকে নিয়ে বাইরে আসছে। এদের একজনের নাম হ্যাম এবং অন্যজনের নাম শ্যাম। নোয়াহ খেয়াল করে পরিষ্কার আকাশ থেকে এক ফোঁটা পানি মাটিতে পড়ার সাথে সাথেই ছোট্ট একটা ফুলের গাছ মাটি থেকে বেরিয়ে আসে। এই ঘটনাটা সে মাঝে মাঝে স্বপ্নে দেখত। ব্যাপারটা বুঝতে পেরে সে আর সেখানে দেরি করতে চায়নি। তাড়াতাড়ি করে তার দুই ছেলেকে নিয়ে সে সেখান থেকে চলতে থাকে। খানিক যেতেই দেখে একটা প্রাণীকে কারা যেন তীর দিয়ে আঘাত করছে। নোয়াহ কাছে গিয়ে প্রাণীটিকে শুইয়ে দিয়ে পেট থেকে তীরের ফলাটা বের করলে এমন সময় কয়েকজন মানুষ সেখানে চলে আসে। আসলে এই সমাজে মানুষের প্রধান শত্রুই ছিল মানুষ। ক্ষমতার বিস্তার এবং শত্রু ভাবাপন্ন মনোভাব মানুষকে একদম জানোয়ারের মতো করেছিল। নোয়াহ কোনো মতে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করে তার পরিবারের কাছে চলে আসে। এখানে আমরা দেখতে পাই তার স্ত্রীর কোলে আরো একটি সন্তান। দিনের বেলা ঘটে যাওয়া ঘটনা নোয়াহ তার পরিবারের সাথে শেয়ার করে। শূন্য থেকে গজিয়ে ওঠা একটা ফুলের গাছ আর মানুষের আগমন তার কাছে অশুভ বার্তা বলে মনে হয়েছিল। নোয়াহ স্বপ্নে দেখে একটা সাপ ও আরেকটা নাম না জানা ফল। আসলে এই দৃশ্যটা পিতা আদমের জান্নাত থেকে পৃথিবীতে আসার আগের ঘটনা, যেখানে শয়তান সাপের আকৃতিতে সবসময় মা হাওয়াকে নিষিদ্ধ ফলের কাছে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিত। নোয়াহ বাইরে আসে, দেখে তার সামনে বিশাল এক পর্বত, মাউন্ট আরারাত, যেখানে তার দাদা থাকতো। বাইবেলের কাহিনী অনুযায়ী এটি সেই পর্বত যেখানে নোয়ার জাহাজ মহাপ্লাবনের পর থেমে গিয়েছিল। নিচে খেয়াল করে দেখে তার পায়ের নিচের মাটি রক্তে ভিজে আছে, আর ওই ফুলের গাছটা। খানিক তাকিয়ে থাকতেই সে পানির নিচে ডুবে যায়। অনেক মানুষের লাশ সেখানে ভেসে বেড়াচ্ছে। চমকে ওঠে নোয়াহ। মাঝে মাঝে এসে এইরকম স্বপ্ন দেখত। সকালবেলা স্ত্রী সন্তানদেরকে নিয়ে নোয়াহ ওই পর্বতের উদ্দেশ্যে তার দাদার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। মাঝপথে এসে একটা পিচ্চি মেয়ের সাথে তাদের দেখা হয়। তার গোত্রের সবাইকে মেরে ফেলা হয়েছে, আর ওকে মৃত ভেবে সেখানে ওরা ফেলে রেখে গিয়েছে। পেটের মধ্যে বেশ বড় একটা আঘাত পেয়েছে এই পিচ্চি মেয়েটা। ওর নাম ইলা। এমন সময় আবার সেখানে শিকারীরা চলে আসে। তার আগে একটা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নোয়াহ। আসলে এই ছাড়া আর কোনো উপায় ছিল না। এখানে অনেক মানুষের হাড়গোড় পড়ে আছে। শিকারীরা তার পিছু নিয়েছে। ছেলেকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়ে নোয়াহ একাই ওদের মুখোমুখি হয়। কিন্তু নোয়াহকে দেখে তারা উল্টো দিকে দৌড় দেয়। পিছন ফিরে তাকিয়েই দেখে বিশাল একটা পাথরের দানব। অজ্ঞান হয়ে নোয়াহ মাটিতে পড়ে যায়। জ্ঞান ফিরে দেখে তাদের সবাইকে একটা পাথরের বিশাল গর্তের মধ্যে আটকে রাখা হয়েছে। এখানে অনেকগুলো এমন পাথরের দানব চারপাশে তাদেরকে ঘিরে আছে। নোয়াহ তার নিজের পরিচয় দিয়ে তাদেরকে জানায় সে তার পরিবারের লোকজনদেরকে নিয়ে তার দাদার সাথে দেখা করতে যাবে। কিন্তু নোয়ার কথা তারা বিশ্বাস করে না। ওরা সবাই নোয়াকে জানিয়ে দেয় যে মৃত্যু না আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। মাঝরাতে একটা পাথরের দানব নোয়ার কাছে চলে আসে আর বলে, চুপচাপ সবাই মিলে তোমরা আমার সাথে চলে আসো। নোয়াহ যখন তার দাদার পরিচয় দিচ্ছিল, সে বুঝতে পারে যে নোয়াহ অন্য মানুষদের থেকে একটু হলেও আলাদা। তাই তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এই পাথরের দানব। সে নোয়াহকে নিজেদের ব্যাপারে কিছু কথা বলে। সৃষ্টিকর্তা যখন এই মহাবিশ্ব সৃষ্টি করেন, তার দ্বিতীয় দিন এই পাথরের দানবদের তৈরি করা হয়। জান্নাতে আদম এবং হাওয়াকে দেখাশোনা করার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা প্রথমে এমন পাথর ছিল না, তাদেরকে আলো দিয়ে বানানো হয়। স্রষ্টার আদেশ অমান্য করার জন্য পৃথিবীতে আসার পর তাদের এই অবস্থা হয়েছিল। তার কথায় আমরা বুঝতে পারি সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত। কিন্তু এই মুভিতে তার বর্তমান অবস্থার যে কথা বলা হয়েছে তা আসলে বাস্তব নয়। কারণ ফেরেশতারা খায় না, ঘুমায় না এবং তারা সদা সর্বদা মহান রবের জিকিরে রত থাকে, তার আদেশের অপেক্ষা করে। এই ভিডিওটি দেখার সময় আপনাকে আবারও সজাগ থাকার অনুরোধ করতেছি। তারা এতক্ষণে ওই পাহাড়ের কাছে চলে আসছে। নোয়াহ তার বড় ছেলে হ্যামকে নিয়ে ওই পাহাড়ের উপর চলে আসে তার দাদার সাথে দেখা করার জন্য। হ্যামকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই সে ঘুমিয়ে পড়ছিল। তারা এখন এমন একটা বিষয় নিয়ে কথা
বলবে যা হ্যামকে শোনানো যাবে না। আসলে নোয়ার দাদা একজন অত্যন্ত বুজুর্গ লোক ছিলেন। নোয়া তার দাদার সাথে তার দেখা সেই স্বপ্নের কথা শেয়ার করে আর এই স্বপ্নের একটা ব্যাখ্যা জানতে চায়। এই বুজুর্গ ব্যক্তি তখন নোয়াকে বলে, সৃষ্টিকর্তা তোমাকে নির্বাচন করেছেন, তোমার উপর হয়তো কোনো বড় দায়িত্ব আসতেছে, যার কারণে এই রকম স্বপ্ন তুমি দেখতেছ। তারপর নোয়াকে এক কাপ চা খেতে দেন। চা খাওয়ার পর নোয়া আবার সেই স্বপ্ন দেখে তার চায়ের কাপ থেকে একটা গাছের বীজ ভেসে উপরে ওঠে আর একটা বিশাল নৌকার আকৃতি নেয়। এবার সে আর কোনো মৃত মানুষ দেখেনি, সমস্ত জন্তু জানোয়ার পানিতে ডুবতেছে। বাঁচার জন্য তারা সবাই পানির উপরে থাকা ওই নৌকাটির দিকে উঠতে চায়। খানিক পর চেতনা ফিরে পায় নোয়া। দাদা তাকে একটা বীজ দিয়ে বলে, এটা রাখো, তোমার কাজে লাগবে। আর নোয়াকে জানায় সৃষ্টিকর্তা অবশ্যই কোনো না কোনো কারণে তাকে এই কাজের জন্য নির্বাচন করছেন। তারপর নোয়া সেখান থেকে চলে আসে, সবাইকে তার স্বপ্নের কথা জানায়। আকাশের বৃষ্টি আর পৃথিবীর পানি একত্রিত হয়ে বিশাল তুফান ও ঝড় আসবে, তাই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে আর একটা নৌকা বানাতে হবে। ওই বীজটা দেখিয়ে বলে, এই বীজের গাছ থেকে আমাদের কাজ শুরু করতে হবে। নোয়া বাইরে এসে বীজটা মাটিতে পুঁতে দেয়। এইখানে একটা কথা পরিষ্কার করা দরকার, নৌকা তৈরির জন্য এইরকম বীজের কথা ইসলাম ধর্মে নেই। নূহ আলাইহিস সালাম নৌকা ঠিকই বানাইছেন, কিন্তু কিভাবে বানাইছেন, কোন গাছ দিয়ে বানাইছেন, এমন কোনো তথ্য ইসলামের কোনো গ্রন্থে সরাসরি উল্লেখ করা নেই। তারপর সকালবেলা কিসের জন্য হাঙ্গামা শুনে নোয়া বাইরে বেরিয়ে আসে, দেখে ওই পাথরের দানবটাকে অন্য দুইজন ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখন নোয়া ওদেরকে থামতে বলে আর ওদের কাছে সাহায্য চায়, কারণ এই নৌকা তার পরিবার এবং সে নিজে কোনোভাবেই একা বানাতে পারবে না। কিন্তু ওদের একজনও তার কথা বিশ্বাস করে না। নোয়াকে মারতেই গিয়েছিল। এমন সময় মাটি ফেটে মাটির ভিতর থেকে পানি বেরিয়ে আসতে থাকে। পাথরের দানবেরা অবাক হয়ে যায়, অনর্গল পানি বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই শুষ্ক ভূমি ভরে ওঠে সবুজ শ্যামল বৃক্ষে। এ যেন সৃষ্টিকর্তার এক অপার মহিমা। চারপাশে ছুটতে থাকে সে পানি। মাঠ ঘাট পাহাড় উঁচু নিচু সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে যায় পানির ধারা। দুইটা কবুতর ওই পানির উৎস লক্ষ্য করে উঠতে থাকে। একসময় তারা নোয়ার জঙ্গলের কাছে চলে আসে। আসলে এই পানি চারিদিকে ছড়িয়ে যাওয়ার কারণ হলো, বন্যা হওয়ার পর যখন সমস্ত পৃথিবী পানিতে ডুবে যাবে, তার আগে যেন পশু পাখিগুলো সহজে রাস্তা অনুসরণ করে এই নৌকায় আসতে পারে। সব পাথরের দানবেরা কাজে লাগছে। খাওয়া নেই, ঘুম নেই, শুধু কাজ আর কাজ। বিশাল আকৃতির একটা নৌকা তৈরি হচ্ছে। এরা সবাই বড় হয়েছে। শ্যাম আর ইলা আকাশের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো পাখি তাদের নৌকার দিকে আসছে। মজার ব্যাপার হলো, এতগুলো পাখি একত্রে উঠছে অথচ কোন রকম হাঙ্গামা নেই। সামান্যতম ইশারা ছাড়াই সবাই এক এক করে নৌকায় ঢুকে পড়ছে। মনে হচ্ছে তারা যেন আগে থেকেই এখানে থাকে। এর নাম জাপেদ, নোয়ার ছোট ছেলে। এক ধরনের ধোয়া দিয়ে সব পাখিগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক তার কিছুক্ষণ পরেই জাপেদ দেখে অনেকগুলো সাপ এইদিকে তেড়ে আসছে। ভয় পেয়ে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। নোয়ার স্ত্রী নোয়ার কাছে জানতে চায়, এখানে কি সাপও আসবে নাকি? নোয়া জানায়, শুধু সাপই না, বরং সব প্রাণীদের মধ্য থেকে এক জোড়া করে এখানে আসবে, আর সবাই সৃষ্টিকর্তার নির্দেশেই তা করবে। এমন সময় সেখানে একদল মানুষ চলে আসে। তারাও বুঝতে পারছিল যে কিছুদিনের মধ্যেই ভয়ঙ্কর রকমের একটা বন্যা হবে, আর সেই বন্যায় নোয়ার এই নৌকা ছাড়া আর বাঁচার কোনো উপায় নেই। তাই দলের লিডার নোয়ার কাছে এসে এই নৌকায় ওঠার অনুমতি চায়। ওর নাম টিউবাল কেইন। কিন্তু নোয়া তাদের প্রস্তাবে রাজি হয় না। পরিস্থিতি বেগতিক দেখে কেইন সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কেইন নিজেকে রাজা দাবি করে আর সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে বলে সে মানে না। নিজের এলাকায় ফিরে এসে সবাইকে সাথে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এদিকে নৌকার দিকে জঙ্গলের প্রাণীরা এক জোড়া করে দল বেঁধে আসতে থাকে। নৌকার ভিতরে এসে যে যার মতো নিজের জায়গা করে শুয়ে পড়ছিল। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে নোয়া। তখন ইলা নোয়ার কাছে এসে বলে, এই নৌকায় যদি অন্য কাউকে নেয়ার অনুমতি না থাকে আর সমস্ত পৃথিবী যদি পানিতে তলিয়ে যায়, তাহলে তাদের এই পরিবারের বংশবিস্তার হবে কি করে? কারণ ইলা জানতো সে কখনো মা হতে পারবে না। ছোটবেলায় সে ওই পেটের আঘাত পাওয়ার পর থেকে তার বাচ্চা ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর এই পুরো ব্যাপারটা নোয়ার পরিবারের সবাই জানতো, কারণ ইতোমধ্যেই ইলা শ্যামের স্ত্রী হিসেবে এই পরিবারেই আছে। তাই সে নোয়াকে হ্যাম এবং শ্যামের জন্য বিয়ের ব্যবস্থা করতে বলে। নোয়ার কাছে এই ব্যাপারটা বেশ চিন্তার কারণ হয়ে যায়। তাই রাতের বেলা সে লোকালয়ে চলে আসে। এখানে আশেপাশে মানব বস্তি বলতে শুধু ওই কেইনের লোকজন ছাড়া আর কেউ নেই। এখানকার পরিস্থিতি দেখে নোয়া একদম হতভম্ব হয়ে যায়। মানুষ একবেলা খাওয়ারের জন্য নিজের মেয়েদের বিক্রি করে দিচ্ছে। নোয়া খেয়াল করে দেখে তার পায়ের নিচের মাটি রক্তে ভিজে আছে। তাড়াতাড়ি সেখান থেকে এসে নৌকার দিকে ছুটে আসে, কারণ এই পরিস্থিতিতে এখন আর কাউকেই আলাদা করে নিয়ে আসা সম্ভব নয়। এখন ভরসা একমাত্র সৃষ্টিকর্তার উপরে। শ্যাম তার বাবার কাছ থেকে তার স্ত্রীর কথা জানতে চায়, কিন্তু নোয়া এই ব্যাপারে কোনো কথা বলে না।
এক পর্যায়ে শ্যামের সাথে নোয়ার কথা কাটাকাটি হয়। নোয়া শ্যামকে জানায় সৃষ্টিকর্তার সিদ্ধান্ত তোমাকে মাথা পেতে নিতে হবে, কিন্তু শ্যাম রাগ করে সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়। নোয়ার এমন আচরণের কারণে তার স্ত্রীর মনের মধ্যে সন্দেহ জাগে। সে তার দাদার সাথে দেখা করার জন্য ওই পাহাড়ে চলে আসছে। দাদাজিকে জানায় নোয়া তার সন্তানদের সাথে ইদানিং খুব খারাপ ব্যবহার করতেছে। নোয়া চায় না তার সন্তানেরা ভবিষ্যতে বংশ বিস্তার করুক, আর এইভাবে চলতে থাকলে পৃথিবীতে একসময় মানুষের কোনো অস্তিত্বই থাকবে না। তখন দাদাজি তাকে বলে সৃষ্টিকর্তা নাকি চায় না যে তার পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে থাকুক, কারণ মানুষ সৃষ্টিকর্তাকে ভুলতে বসছে। আর যতই দিন যাচ্ছে ততই মানুষের পাপের পাল্লা ভারী হচ্ছে। কিন্তু নোয়ার স্ত্রী তার এই কথা বিশ্বাস করে না। সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে কখনোই এমন করে ধ্বংস করতে পারে না। আমি আবারও আপনাদের বলি, এই মুভির গল্প পুরোটাই বাইবেল থেকে নেওয়া হয়েছে। এমনকি এখানে সিনেমার কলাকুশলীদের কিছু ব্যক্তিগত মনোভাবেরও প্রকাশ আছে, যা বাইবেলের সাথেও কিছুটা অমিল রয়েছে। তাই আমার অনুরোধ থাকবে, কোনো দৃশ্য বা গল্পের ধারণা নিজের সাথে মেলাবেন না। সৃষ্টিকর্তা কখনোই চাননি তিনি তার সৃষ্টিকে এইভাবে ধ্বংস করে দেবেন। নূহ আলাইহিস সালাম মানুষের কাছে স্বয়ং সৃষ্টিকর্তার বাণী নিয়ে তার মানুষের কাছে প্রচারের জন্য এসেছে, আর তিনি তার নৌকায় মানুষকে নিয়ে আসার জন্য বারবার আহ্বান করছিলেন। এদিকে হ্যামকে খোঁজার জন্য ইলাও বেরিয়ে পড়ছে। জঙ্গলের ভিতর ইলা দেখে দাদাজি মাটিতে বসে কি যেন খুঁজতেছিল। ইলাকে কাছে ডাক দিয়ে বলে, এখানে আমার একটা বেরি ফল হারিয়েছে, একটু খুঁজে দাও তো। ইলা যখন বেরি ফল খুঁজতেছিল তখন দাদাজি তার গায়ের কাছে একটু হাতটা বুলিয়ে দেয়। ইলা তখন পেটের মধ্যে ব্যথা অনুভব করে। আশেপাশে সবকিছু যেন তার কাছে নতুন মনে হয়। আসলে এই ঘটনার মাধ্যমে ইলা তার বাচ্চা ধারণ ক্ষমতা ফিরে পায়। তারপর দাদাজি তাকে তাড়াতাড়ি করে নৌকায় যেতে বলে। নৌকা এখন পুরোপুরি তৈরি। পাথরের দানবেরা নৌকার চারপাশ ঘিরে পাহারা দিচ্ছে। ঠিক সেই সময়ে আকাশে মেঘ জমে অন্ধকার নেমে আসে। বন্যা শুরু হতে মনে হয় আর বেশি সময় লাগবে না। এদিকে কেইন তার লোকজন নিয়ে নৌকার দিকে ছুটতে থাকে। এতক্ষণে ইলা ও শ্যাম চলে আসছে, কিন্তু হ্যাম এখনো জঙ্গল থেকে ফেরেনি। নোয়া দেরি না করে সে আবার জঙ্গলের দিকে চলে যায় হ্যামকে খোঁজার জন্য। কেইনের লোকজনও ছুটছে তার নৌকার দিকে। অনেক মানুষের ভিড়ে নোয়া হ্যামকে হারিয়ে ফেলে। দল বেঁধে পঙ্গপালের মতো ছুটতে থাকে মানুষ। পাথরের দানবেরাও প্রস্তুতি নিয়ে আছে। শুরু হয় তাদের মধ্যে এক লড়াই। আসলে এই দানবদের সাথে তারা কখনোই লড়াই করে জিততে পারবে না, কিন্তু তাছাড়া আর কোনো উপায়ও নেই। এই মহামারীতে নৌকার বাইরে কেউ বাঁচতে পারবে না। নিশ্চিত মৃত্যু জেনেও মানুষ জীবনের শেষ আশা নিয়ে ওই পাথরের দানবদের সাথে লড়ে যাচ্ছে। নোয়া এই ফাঁকে নৌকার কাছে চলে আসছে। হ্যামও ফিরে আসছে। কেইন প্রথমে একটা দানবের উপর হামলা করে। নোয়া এই প্রথম কোন দানবকে সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে দেখলেন। বাকিরা এই দৃশ্য দেখে বেশ খুশি হয়ে যায়, কারণ তারা ভাবছিল যে তারা আর কখনোই সৃষ্টিকর্তার কাছে যেতে পারবে না। এক এক করে সবাইকে মারতে থাকে আর নিজেদেরকে উৎসর্গ করে দেয় মহান সৃষ্টিকর্তার কাছে। শ্যামকে ভেতরে যেতে বলে নোয়া বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কেইন পায়ে আঘাত পেয়ে মাটিতে পড়ে ব্যথায় কোকাচ্ছে আর পালানোর পথ খুঁজতেছিল। নিজের লোকজনদের মৃত্যুর মুখে ঠেলে সে নিজেকে বাঁচানোর একটা উপায় খুঁজে বের করে। পাথরের দানবেরা যখন তাদের দেহ ত্যাগ করে সবাই উপরে চলে গেছে, তখন মাটি ফেটে নিচ থেকে পানি বেরিয়ে আসে। আকাশের বৃষ্টি এবং পাতালের পানি উপরে উঠে বাকি যারা ছিল তাদেরকে সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। কেইন কোনো মতে নৌকার একটা দেয়াল ধরে আটকে থাকে। আমাদের দেখানো হয় পুরো পৃথিবী জুড়ে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব। মানে এই মুভির মেসেজ ছিল এরকম যে শুধু নোয়ার পরিবার বাদে পুরো মানব জাতি এই মহাপ্রলয়ঙ্করে ধ্বংস হয়। কেইন নৌকার একটা দেয়াল ফুটা করে ভেতরে ঢোকার সময় হ্যাম তা দেখে ফেলছিল। চারিদিক থেকে পানি এসে সজোরে একটা ধাক্কা দিয়ে নৌকাটা ভাসিয়ে দেয়। ঝড়ের পর মানুষের ভয়ঙ্কর পরিণতির এক দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে। শ্যাম তখন তার বাবাকে বলছিল, মানুষ নির্বিচারে বাইরে মারা যাচ্ছে, সে চাইলে অন্তত কিছু মানুষকে বাঁচাতে পারত। কিন্তু নোয়া তাকে জানায় এই নৌকায় তাদের কোনো জায়গা নেই। পুরো দুনিয়া পানিতে ডুবে যাবে। সেখানে থাকা যাবতীয় প্রাণীকুল মারা যাবে, আর শুধু বাকি থাকবে যারা এই নৌকায় আছে। তারপর নোয়া এই মহাবিশ্বের সৃষ্টির সূচনা থেকে এখন পর্যন্ত যা যা হচ্ছে তা বলতে থাকে। আর তাকে এই সব গল্প শুনিয়েছে তার বাবা, তার বাবাকে জানিয়েছে তার বাবা। এইভাবে প্রথম মানব আদম পর্যন্ত এই তথ্য চলে আসে। কুরআনের বর্ণনা আর এই মহাবিশ্বের সৃষ্টির ঘটনা প্রায় একই। শুরুতে কিছুই ছিল না, কেবল অন্ধকার এবং শূন্যতা। তারপর এক বিস্ফোরণের সৃষ্টি হয় সূর্য। সূর্যের মতো আর বাকি সমস্ত তারা ঝলমল করে উঠল এই মহাবিশ্বের মধ্যে। মহাবিশ্ব ভরে উঠল আলো, তাপ আর শক্তিতে। অনেক সময় ধরে পৃথিবী গঠিত হলো। আগুন আর পাথরের মাঝে তৈরি হয় জীবন। শুরু হলো তাদের পথ চলা। ছোট্ট এক বিন্দুর মধ্যে ছিল সৃষ্টির সমস্ত সম্ভাবনা। ধীরে ধীরে জন্ম নিল জীবন। সমুদ্র থেকে ভূমিতে, ভূমি থেকে আকাশে, প্রাণ ছড়িয়ে পড়ল সর্বত্র। আর অবশেষে মানুষকে
মানুষকে পাঠানো হলো এই পৃথিবীতে সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসেবে। প্রথমে তারা ছিল সহজ সরল প্রকৃতির অংশ, কিন্তু যখন তারা সৃষ্টি করতে শিখলো আর সেগুলো নিয়ন্ত্রণ করতে শিখলো, তখন মানুষ নিজেকে শক্তিশালী ভাবতে থাকে, আর সেই সঙ্গে তারা ভুলে গেল কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে হয়। এটা ছিল সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস। এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে মানুষ আবার নতুন করে আদমের বাগানে যাবে। তাই সৃষ্টিকর্তা এই সিদ্ধান্ত নিয়েছেন। নোয়ার কথা শুনে এমন মনে হচ্ছিল যে এই পৃথিবীতে এখন শুধু তার পরিবার ছাড়া আর কেউ বেঁচে নেই, কিন্তু সে তো জানতো না এই নৌকাতেই আছে তার সবচেয়ে বড় শত্রু। হ্যাম কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ সে বুঝতে পারছিল যে তার বাবা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। কেইনের এই নৌকায় আসার কথা হ্যাম ব্যতীত আর কেউ জানতো না, আর এই সুযোগ কাজে লাগিয়ে কেইন হ্যামকে তার বাবার বিরুদ্ধে খেপিয়ে তোলে। অনেক দিন পার হয়ে যায়, এখনো বন্যার কবলে পুরো পৃথিবী ডুবে আছে। এদিকে শ্যাম ও ইলা দম্পতি মা বাবা হওয়ার সময় এসেছে। নোয়া এই খবর জানার পর প্রায় পাগলের মতো হয়ে যায়। কোনোভাবেই সে এই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। তার ধারণা এটা তার জন্য সৃষ্টিকর্তার একটা পরীক্ষা। একদিকে তার অবাধ্য ছেলে, অন্যদিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সব মিলিয়ে নোয়ার মাথা একদম পাগলের মতো হয়ে যায়। নৌকার বাইরে এসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আর আকাশের দিকে তাকিয়ে বলে সে কোনোভাবেই সৃষ্টিকর্তাকে নিরাশ করবে না। সবাইকে জানিয়ে দেয় যদি পুত্র সন্তান হয় তাহলে সমস্যা নেই, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সে নিজেই তাকে নিজের হাতে মেরে ফেলবে। একজন মানুষের মুক্তির পথ যার কাছ থেকে আসার কথা, সেই যদি মানুষের মৃত্যু চায় তাহলে সৃষ্টি টিকে থাকবে কিভাবে? বাইরে ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু নোয়ার স্ত্রী তার এই সিদ্ধান্ত মানতে নারাজ। সে নানাভাবে চেষ্টা করছিল যে কিভাবে তার ছেলের পরিবারকে এই কঠিন মুসিবত থেকে বাঁচানো যায়। এখন কোথাও কোনো শুকনো জায়গা আছে কিনা তা জানার জন্য সে নৌকার বাইরে একটা পাখি পাঠিয়ে দিয়েছিল, যাতে শ্যাম ও ইলাকে এই ঝামেলা থেকে সেইখানে পাঠানো যায়। কিন্তু এখনো কোনো উঁচু ভূমির জেগে ওঠেনি। ইলারও সন্তান প্রসবের সময় হয়ে আসছে। এখান থেকে নিয়ে যাওয়ার জন্য শ্যাম ছোট নৌকার মতো একটা ভেলা বানিয়েছিল। প্রথমে নোয়ার স্ত্রী তাদেরকে এখান থেকে এইভাবে বাইরে যেতে দিতে চাইছিল না, কারণ বাইরে এখনো কোনো ভূমি জেগে ওঠেনি, আর এই অবস্থায় তাদের ছেড়ে দেওয়া মানেই নিশ্চিত মৃত্যু। শ্যাম আর এক মুহূর্ত দেরি করতে চাইছিল না। ওদিকে কেইন নানান উল্টাপাল্টা কথা বলে হ্যামকে খেপিয়ে তুলছে। ওর পায়ের ক্ষতটা এখনো সারেনি, তাই নোয়ার প্রতি তার নিজের ক্ষোভ সে হ্যামকে দিয়ে মেটাতে চাইছে। হ্যামের হাতে একটা চাকু দিয়ে বলে, তুমি কি চাও তোমার বাবা একটা নিরীহ মাসুম বাচ্চাকে মেরে ফেলুক? কথা না বাড়িয়ে সে চাকুটা নিয়ে নেয়। শ্যাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন সময় নোয়া উপর থেকে ওই ভেলাটাতে আগুন ধরিয়ে দিয়ে রশিটা কেটে দেয়। ইলাও অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে আসছে। নোয়ার স্ত্রী ইলাকে একটা সেফ জায়গায় নিয়ে যায়, আর বাইরে থেকে শ্যাম একটা বর্ষা হাতে পাহারা দিচ্ছিল। নোয়া পরিস্থিতি আন্দাজ করতে পেরে সে কিছু না বলে সেখানে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে হ্যাম দৌড়ে এসে নোয়াকে জানায় যে নিচে পশুগুলো জেগে উঠছে আর একটা আরেকটাকে খেয়ে ফেলছে। নোয়া ছুটে আসে ওই প্রাণীগুলোর কাছে। মৃত অবস্থায় একটা প্রাণী মরে পড়ে আছে সেখানে। পাশেই ছিল কেইন। ছুটে এসে ওর উপর হামলা করে। শুরু হয় দুজনের মধ্যে তুমুল লড়াই। কেইন নোয়াকে মারছিল আর বলছিল যে সে যখন তার বাবাকে মারছে তখনই যদি নোয়াকেও মেরে ফেলতো তাহলে আজ এসবের কিছুই হতো না। এই কথা শুনে হ্যাম তার নিজের ভুল বুঝতে পারে। সাক্ষাৎ তার দাদার খুনিকে সে এতদিন পাহারা দিয়ে রেখেছিল। ঠিক সেই সময়ে নৌকাটা একটা পাথরের সাথে সজোরে ধাক্কা খেয়ে আটকে যায়। শত্রুর হাতে নিজের পিতার এমন পরিণতি সে মানতে পারেনি। কেইনের দেয়া চাকুটা দিয়ে সে কেইনকেই সেখানেই মেরে ফেলে। এদিকে ইলারও যমজ বাচ্চা হয়েছে। সৃষ্টিকর্তার কি আজব খেলা, দুইটাই কন্যা সন্তান, মানে আর কিছুক্ষণের মধ্যেই দুইটা বাচ্চাকেই নোয়া নিজ হাতে মেরে ফেলবে। দুইটা বাচ্চার মধ্যে একটা যদি পুত্র সন্তান থাকতো তাহলে অন্তত নোয়াকে বোঝানো যেত। নোয়া একটা চাকু তুলে নিয়ে ইলার কাছে যায়, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দেয়। কান্নাকাটি করে নোয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নোয়া কোনো কথাই শোনে না। এখানে ইলাকে না পেয়ে নৌকার উপরের দিকে উঠে আসে সে। নিজের সদ্যজাত সন্তানের এমন মৃত্যু কেউ দেখতে চায় না। ইলা নোয়াকে বলে, যদি এদেরকে মারতেই হয় তাহলে আমার কোলেই মেরে ফেলো। চাকুটা উপরে তুলে আস্তে করে মাথাটা নামিয়ে বাচ্চা দুটোকে আদর করে দেয় নোয়া। তারপর আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় আর বলে সে এই কাজ কোনোভাবেই করতে পারবে না। কিন্তু আমার কথা হলো, নোয়াকে কি আসলেই সৃষ্টিকর্তা এই কাজ করতে বলছিলেন? এটা আমার প্রশ্ন। আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমাদের দেখানো হয় একটা কবুতর খড়কুটো নিয়ে উড়ে যাচ্ছে। এর মানে পৃথিবী এখন জেগে উঠতেছে। ওই সেই জুদি পাহাড়ে এসে নৌকাটা থেমেছিল। যদিও বাইবেলের মতে এটাকে মাউন্ট আরারাত বলা হয়, কিন্তু কোরআনে স্পষ্ট করে জুদি পাহাড়ের কথা বলা আছে। সূরা হুদের 14 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। অবশ্যই আপনাদের এই বিষয়টা খেয়াল করার অনুরোধ থাকলো। আর নূহ আলাইহিস সালাম এর নৌকা এবং তার নিজের ব্যাপারে কোরআনের 11 নম্বর সূরায় বেশ কিছু ধারণা দেয়া আছে। গল্পের শেষে যা দেখানো হয় তাতে তেমন কোনো ভালো মেসেজ নেই। তো মুভির কাহিনী এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।